আসসালামু আলাইকুম। ইদানিং রাস্তাঘাটে যেই হারে দুর্ঘটনার হার যেভাবে বাড়ছে, এতে করে আমরা রোড দিয়ে গাড়ি চালাইতে ছোট যানবাহনগুলা রোড দিয়ে গাড়ি চালানো পসিবল না, কজ কে কখন পিছন দিক থেকে মেরে দেবে এটা মানে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটার জন্য ফুটপাথ দিয়ে গাড়ি চালানো আমি মনে করি সেফ, তাও সেফ না ভাই। কোন বাস কোন ট্রাক ব্রেক ফেল হয়ে আপনার উপরে আইসা পড়বে, এটাও আপনি কল্পনার অতীত। বিশেষ করে গতকালকের ঢাকা মাওয়ার হাইওয়েতে যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলো, আমার ওটা মাথার উপর দিয়ে গেছে। মানে একটা একটা বাস সামনে যা পাইলো দমড়ায় মুচড়ে একটা ওখান থেকে চলে গেল। সামনে এত বড় একটা কি বলে এটা, টোল প্লাজা। এটা এমন না সে দেখে নাই কা, অথবা সে সামথিং ইজ রং, আমি এখানে ভুলটা খুঁজে পাচ্ছি না। সে দেখে নাই বললে আমি ঢাকা মাওয়া হাইওয়েতে একটা গাড়ির স্পিড থাকে 80 থেকে 100, তো সে যদি না দেখতো তাহলে ওই বাস 80 অথবা 100 স্পিডে মেরে দিত। যেহেতু গাড়িটার স্পিড আমার যতটুকু মনে হয় 40 থেকে 50 ছিল, এর মানে আর ইভেন ওটা ডাউন হিলও ছিল, তো বাস ড্রাইভার যদি ঘুমায়া পড়তো অথবা সে না দেখতো তাহলে কিন্তু তার স্পিড 80 থেকে 100 স্পিডে এসে টোল প্লাজা মারতো। তো ইভেন সে কিন্তু টোল প্লাজা যে দিক দিয়ে বাস অথবা অন্য সব গাড়িগুলা ক্রস করে চলে যায়, সে ওই দিক দিয়েই গেছে। আমি বুঝতে পারলাম সে কিন্তু ঘুমায় যায় না, অথবা সে যে দেখে না এরকম কোনো চান্স নাই, সে দেখছে। সো কথা হচ্ছে সে দেখা ব্রেকও করছে, টোল দেওয়ার জন্য সে ন্যাচারালি ব্রেকও করছে, কজ তার স্পিড যেহেতু 40 থেকে 50 ছিল। সো সে ব্রেক করছে, সে দেখছে, কিন্তু গাড়ি থামে নাই, গাড়ি সোজা চলে গেল। এটার উত্তর কি হতে পারে? একটা গাড়ি, একটা এত বড় বাস ডিরেক্টলি আইসা অন্য একটা প্রাইভেট কার, একটা বাইকের উপরে উঠে দিল, সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। এটার উত্তর কি হতে পারে? এটা আমার মাথায় খেলতেছে না, এটা আমার মাথায় ঢুকবে না। তো প্রথম কথা বলি, ওখানে দুর্ঘটনার জন্য যা হয়েছে সেটা তো হয়েছেই। আমি এটাকে দুর্ঘটনা বলবো না কি বলবো, আমি আর মাথা মাথা কাজ করতেছে না। বিশেষ করে বাইকারদের জন্য, ওই যে বাইকার ছিল, আমি যতটুকু জানতে পারছি ওই বাইকার বাইচা আছে, ইভেন তার বউ আর বাচ্চা মারা গেছে। তার বাচ্চা বলছিল টোল দিবে, তো বাচ্চার হাতে টাকা দিয়েছিল, এই মুহূর্তে এসে ধাক্কা দিয়েছে। লোকটা বেঁচে আছে, তার ওয়াইফ অ্যান্ড বাবু মারা গেছে। এই যে আমার এখন থেকে মনে হচ্ছে এই যে টোল প্লাজাতে আমিও তো বাইক রাইড করি, আমিও তো বাইক নিয়ে যাব, আমি দেখা গেছে রাস্তা যখন টোল দিব কেউ যদি আমারও মাইরা দিতে পারে, এখান থেকে বাঁচার ওই কি আর ভাই, নিজের সেফটির জন্য হেলমেট পরি, ভালো যতটুকু পরিমাণ নিজের সেফটি দেয়, কিন্তু অন্য কেউ যদি এইসব মাইরা দেয় তখন এটা দায়ভার কে নিবে? এগুলা যে কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। দেশের অবস্থা এটা আমি মনে করি দুর্ঘটনা সব সময় অনিচ্ছাকৃত, এটা আমি মাইনে নিলাম। তারপরও বাই চান্স যদি 1%ও হয় দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, মানে এইরকম এইরকম করা, তাহলে আমি তাহলে আমি আমি কি বলবো, আমি তখন নির্বিকার থাকবো। কজ মানুষের জীবন নিয়ে খেলা, মানুষের জীবনের বিনিময়ে যদি দেশের অবস্থা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে তারা মানুষই না। আর কেউ যদি, আমি বলি না যে ভাই এটা ইচ্ছাকৃতভাবে করছে, আমার জাস্ট থিঙ্ক 1% চান্স আছে ইচ্ছাকৃতভাবে করছে। আর কেউ যদি এটা ইচ্ছা করে করে থাকে, আমি মনে করি ভাই তাহলে আজকে তুমি যদি অন্য একটা মানুষের জীবন হানির কারণ হও, তোমারও এই সেম ভাবে আল্লাহ তোমারও পৃথিবী থেকে নিবে। সো মানে দেশের অস্থিতিশীল সৃষ্টি করার জন্য, কোনো মানুষের ক্ষতি হোক অথবা কোনো কিছুর ক্ষতি হোক, এগুলার থেকে আমরা বিরত থাকি। যাই হোক, ওইটা বাদ। এবার আসি দুর্ঘটনার ব্যাপারটা। প্রত্যেক দিন দুর্ঘটনা, দুর্ঘটনাকে আমি কেন বলবো না ইচ্ছাকৃতভাবে। আগুন লাগলো, আগুন নিভাইতে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, মন্ত্রণালয়ে আগুন লাগছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, ফায়ার সার্ভিসের কর্মীর মধ্যে আপনার ট্রাক উঠে যাচ্ছে। এটা কি আমি পরিকল্পিত বলবো না ভাগ্য এইরকম ছিল এরকম বলবো? এটা আমার বলার ভাষা নাই। নট অনলি এইগুলা, এটা জাস্ট দুইটা। প্রত্যেক দিন আমাদের বাংলাদেশে, প্রত্যেক দিন না, ঘন্টায় ঘন্টায় দুর্ঘটনা হচ্ছে। আর এমন এমন দুর্ঘটনা, যে দুর্ঘটনাগুলো মাইনেই নেওয়া যাচ্ছে না। আমি রোডে অনেক গাড়ি চালাইছি, আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্সে, আমার জায়গা থেকে আমি যতটুকু গাড়ি চালাইছি, আমি যতটুকু দেখছি, আরে ভাই দুর্ঘটনা হবে, রাস্তায় থাকলে দুর্ঘটনা হবে, এটা এটা সত্যি। কিন্তু তারপরও একটা কথা থাকে, দুর্ঘটনা কিভাবে হলো, রিজন গুলা কি। অনেক সময় ড্রাইভার ঘুমায় পড়ে, রাস্তার থেকে গাড়ি নেমে যায়, অন্য কাউরে মাইরা দেয়, এটা একটা ফ্যাক্ট। তো সেই জিনিসগুলা একটা প্রপারলি একটা রিজন থাকে, কিন্তু রিজন ছাড়া যখন দুর্ঘটনা হয়ে যায়, আর সেই দুর্ঘটনার জন্য যখন অন্য কারো এটার
দায়ভার নিতে হয়, তখন আসলে মাইনে নেওয়াটা যায় না। তখন এগুলো আপনি নিজেও মানতে পারবেন না, অন্যেরও মানিয়ে নিতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, আমার মতো যারা এই যে রোডে থাকি, গাড়ি গুড়ি বেশি চালাই, মানে এগুলা তাদের প্রতি প্রচুর ইফেক্ট পড়ে। কজ আমরা এখন, আমি নিজে পার্সোনালি আমার নেক্সট ট্যুর আছে, আমি নিজে ভয় পাচ্ছি যে আল্লাহ আমার সাথে যদি এইরকম কিছু হয়ে যায়। কজ তারা তো ইন্টেনশনালি আমাকে ক্ষতি করার জন্য করতেছে না, তারা দেশের পরিস্থিতি নষ্ট করার জন্য হয়তো বা করতেছে। সে তো আমারে চিনবেও না, সে তো দেখা গেছে আমারে না হোক অন্য কারো হোক, কারোর বোধহয় গাড়ি উঠায় দিয়া জাস্ট নিউজ করানোর জন্য সেইগুলা ক্রিয়েট করবে। তো এই নিউজ তো আমিও হতে পারি। সো মানে এই সতর্ক কিভাবে থাকবো ভাই? এই সতর্ক তো থাকার মতো আমাদের সেই আমরা আমরা চাইলেই সতর্ক থাকতে পারবো না। আপনি সতর্ক থাকতে পারেন কিভাবে? আপনি সেফলি গাড়ি চালাবেন, ওভার স্পিডিং করবেন না, সেফটি গিয়ার পরবেন, এগুলা মেনটেন করে আপনি গাড়ি চালাবেন, ইটস ওকে। বাট কেউ যখন আপনার উপরে ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দিবে, তখন আপনি কিভাবে সেফ থাকবেন? সো মানে কিছু বলার নাই, এটার থেকে বাঁচার কোনো ওয়ে নাই কা। মানে আমি এইটাই চাবো ভাই, সবাই সেভে থাকেন।